হাই গাইস, তখন আমরা যে চ্যাপ্টারটার ব্যাপারে ডিসকাস করব, ইট ইজ আ ভেরি পপুলার চ্যাপ্টার, মোশন ইন ওয়ান ডাইমেনশন। দেখো, এটা খুব বেসিক চ্যাপ্টার। আমরা যে ফিজিক্স সিলেবাস আছে সেটার মধ্যে তুমি ক্লাস 9-এ যাও বা 10-এ যাও বা 11 যাও বা 12-এ যাও বা, ঠিক আছে, সবখানে দেখবে দিস ইজ আ ভেরি বেসিক চ্যাপ্টার অফ ফিজিক্স। ওকে, তো মোশন ইন ওয়ান ডাইমেনশন না, হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টার ডিসকাস করানোর আগে আমরা একটা ছোট একটা টপিক নিয়ে ডিসকাস করি, তারপর আমরা এই চ্যাপ্টারে ঢুকতেছি, ঠিক আছে। টপিকটা এটা পপুলার টপিক, এটা হলো রেস্ট অ্যান্ড মোশন। তো যে সময় আমরা রেস্ট এন্ড মোশনের ব্যাপারে ডিসকাস করতে যাবো, তো প্রথমে জানতে লাগবো হোয়াট ইজ রেস্ট এন্ড হোয়াট ইজ মোশন। তো না, রেস্ট মানে কি? রেস্ট মানে হলো, যদি মনে করো একটা বডি, হ্যাঁ, একদম সোজা জিনিস, আমরা সবসময় রেস্ট কি জানি? রেস্ট মানে যদি একটা বডি উইথ রেসপেক্ট টু টাইম, যদি এই বডিটা নিজের পজিশনই থাকে, if it does not changes with its position with respect to time. Whereas motion মানে কি? মোশন মানে if a body changes its position with respect to time. এবার এই ডেফিনেশন গুলারে এত সোজাভাবে ডিসক্রাইব করলে হইতো না, বিকজ দুটো ডেফিনেশন তোমরা যে কোনো বইয়ে চেক করতে পারো, দুটো ডেফিনেশনের মধ্যে দেখবা উইথ রেসপেক্ট টু টাইমের লগে আছে একটা ছোট একটা লাইন এড করা আছে ইন অ্যাকর্ডেন্স টু ইটস সারাউন্ডিং। না, হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি? ফার্স্ট অফ অল দেখো, আমি ফিউ এক্সাম্পল দিতেছি। দেখো, ফিউ এক্সাম্পল দেওয়ার আগে একটা স্টেটমেন্ট লিখতেছি যে রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্মস। কি লিখলাম? রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্মস। মিনিং কি এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট মিনিং। মিনিংটা হলো যে রেস্ট এন্ড মোশন যে সময় ডিসক্রাইব করবা, একজনের ছাইরা আরেকজনের ডিসক্রাইব করা যাইতো না। আর সেকেন্ড জিনিস, যে সময় তাদের ডিসক্রাইব করবা, সবসময় মনে রাখবা রিলেটিভ মানে কম্পারিজন করা। রিলেটিভ মানে ইট ইজ অ্যাবাউট কম্পারিজন, দুইটা বডির মধ্যে কম্পারিজন, একটা বডি তার সারাউন্ডিং এর লগে কম্পারিজন, ঠিক আছে। সবসময় রেস্ট এন্ড মোশন ডিফাইন করতে গেলে ইউ হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ something else, either its surrounding or to another body itself, ঠিক আছে। তো এক্সাম্পল হিসাবে দেখো, সে ফর এক্সাম্পল আমি এখন এই জায়গাতে আসছি, গেল 1 সেকেন্ড, 2 সেকেন্ড গেল, 3 সেকেন্ড গেল, আই এম নট মুভিং ফ্রম মাই পজিশন। বারবার বলতেছি আই এম নট মুভিং ফ্রম মাই পজিশন, মানে কি? আই এম এট রেস্ট উইথ রেসপেক্ট টু ইউ। তোমরা যারা এটা দেখতেছো, তোমরা কিন্তু জায়গা থেকে বারবার লড়তেছো, ওয়্যার রেস্ট উইথ রেসপেক্ট টু ইউ, আই এম ইন কি? আই এম ইন রেস্ট। এবার দেখো, বাট তুমি যদি দেখো একটা অ্যাস্ট্রোনট যে ওখানে স্পেসের মধ্যে ফ্লোট করতেছে, হে যে সময় আমরা দিকে দেখবো, হে দেখবো যে দ্য আর্থ ইজ রোটেটিং, না, হে দেখবো যে মি অ্যালং উইথ দ্য আর্থ ইজ রোটেটিং, whereas he is in rest in that particular spaceship. বাট আমি তোমরা রেসপেক্টে কি? অক্ষণ রেস্টে আছি, বাট হের রেসপেক্টে আমি কি? আমি মোশনে আয়া পড়ছি। ব্যাপারটা বুঝছো? একটাই বডি যে অক্ষণে রেস্টে আছে, আবার তার রেসপেক্টে গেলে কি হয়ে যাবো গা? মোশনে যাবো। তো একটা বডি এট এ টাইম রেস্টেও আছে আবার মোশনেও আছে, এটা তো পসিবল হইতে পারতো না। তো তার জন্য কোয়া হয় যে রেস্ট আর মোশন যে সময় ডিফাইন করবা, কেউ রেসপেক্টে, কেউ লগে কম্পেয়ার করে ডিফাইন করবো। তোমার লগে যে কম্পারিজনটা করতেছি আমার, এটা তার লগে কম্পারিজনে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো? ডিফারেন্ট কম্পারিজন কিন্তু এখানে। আমি তোমার রেসপেক্টে রেস্টে আছি, বাট তার রেসপেক্টে কি? উইথ রেসপেক্ট টু দ্য অ্যাস্ট্রোনট কি? আমি মোশনে আছি। এবার আয়ো আরেকটা এক্সাম্পল, একটা খুব পপুলার এক্সাম্পল এই পার্টিকুলার টার্মে। এটা হইলো, সে ফর এক্সাম্পল দেয়ার ইজ এ বাস। বার উইথ মি, আমার ডায়াগ্রাম খুবই বাজে দেখতে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট আই এম ট্রাইং। তো মনে করো একটা বাস আছে, এবার সে, তুমি মনে করো বাসের মধ্যে ইউ আর স্ট্যান্ডিং ইন দ্য বাস, ওকে, অ্যানাদার পারসন সে you are sitting in the bus, okay. তো তুমি কি? তুমি বাসের মধ্যে বসে আছো, you are sitting in the bus, another person is standing in the bus now. ব্যাপারটা বুঝছো? যেই বাস রওনা দিব, the bus started moving, তুমি দেখো তুমি কিন্তু সিটে বসে রইছো, whereas that person is standing here. তো হে জায়গার মধ্যে দাঁড়াইতে পারতো না, বিকজ বাসটা যে মোশনে আছে, হে কিন্তু জায়গা থেকে কি মুভ করা শুরু করবে, হি উইল মুভ ইন দ্য বাস ইটসেলফ,
ঠিক আছে, ইউ উইল স্টার্ট শিভারিং ইন দ্য পাস্ট, whereas তুমি কিন্তু জায়গার মতো বয়ে রয়েছো। তো উইথ রেসপেক্ট টু ইউ, সরি, উইথ রেসপেক্ট টু হিম তুমি কি রেস্টে আসো। বারে বারে কইতাছি, তার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য ম্যান এ, ইউ দ্যাট ইজ দ্য ম্যান বি ইজ এট রেস্ট। কারণ কি তুমি কি এখানে ইউ আর সিটিং ইন দ্য বাস, whereas he is standing and he is moving continuously. Say this is the conductor. Okay, now এবার দেখো, সে এই বাসটা এই সময় মুভ করতেছে রাস্তার মধ্যে, সে ইট ইজ মুভিং ইন দ্য রোড, আর সাইডে মনে করো ইয়োর ফ্রেন্ড ইজ দেয়ার লুকিং অ্যাট ইউ। এবার তুমি ভালো করে দেখলে দেখো, তুমি কিন্তু তার রেসপেক্টে তুমি রেস্টে, বারবার বলতেছে তার রেসপেক্টে, দ্য কন্ডাক্টর ইজ মুভিং কন্টিনিউয়াসলি ফ্রম হিয়ার এন্ড দেয়ার, তার রেসপেক্টে ইউ আর এট রেস্ট, ইউ আর সিটিং ইন এ প্লেস। বাট তুমি যে সময় তার দিকে দেখবা, ইয়োর ফ্রেন্ড ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড, ওয়ারেস তুমি কিন্তু বাসের লগে লগে তুমিও সামনের দিকে যাইতেছো। তার মানে কি তোমার ফ্রেন্ডের রেসপেক্টে ইউ আর মুভিং। তো এট এ টাইম তুমি কন্ডাক্টর রেসপেক্টে ইউ আর এট রেস্ট, whereas with respect to your friend you are কি, you are moving, you are in motion। ব্যাপারটা বুঝছো? কিন্তু এট এ টাইম রেস্ট আর মোশন দুটোটা এক লগে অ্যাপ্লিকেবল করতেছো কিন্তু একটার মধ্যে। তো তার জন্য বলতেছি এটা তো পসিবল না, একটা বোর্ড নিজে রেস্টও আছে আর মোশনে আছে, পসিবল না। তো তার জন্য কই, যে সময় রেস্ট এন্ড মোশন ডিফাইন করবা সব সময় তার সারাউন্ডিং এর লগে এটা রিলেটেড। তুমি কার লগে কম্পারিজন করতেছো তার লগে রিলেটেড। তুমি যদি কম্পারিজন এমন একটা বডির লগে করো যে মোশন তোমার রেসপেক্টে মোশনে থাকে, তো তুমি রেস্টে আয়া পড়বে। আর তুমি এমন একটা বডির লগে যদি কম্পারিজন করো তোমার রেসপেক্টে হে রেস্টে আছে, তোমার রেসপেক্টে হে কম মুভ করতেছে, তাহলে তুমি কি মোশনে আয়া পড়বা। ব্যাপারটা বুঝা গেছে? দেখো একদম সিম্পল জিনিস, রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ টার্মস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকজন এই জিনিসটা বুঝে না কিন্তু। রেস্ট এন্ড মোশন যে রিলেটিভ টার্মস মানে কি, এটা কম্পারিজন করে বুঝার লাগে, ঠিক আছে? এটা নিজে অ্যাপ্লিকেবল না। সিঙ্গেল রেস্ট বা সিঙ্গেল মোশনে যদি কেউ এটা অ্যাপ্লিকেবল না। অলওয়েজ ইউ হ্যাভ টু কম্পেয়ার দিস রেস্ট এন্ড মোশন টার্মস উইথ ডিফারেন্ট পার্সপেক্টিভ বা ডিফারেন্ট সারাউন্ডিংস। ব্যাপারটা বুঝছো নি? তো নাও আফটার রেস্ট এন্ড মোশন তোমার যে পার্টটা, এবার আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? তো এবার দেখো, দিস চ্যাপ্টার মোশন ইন ওয়ান ডাইমেনশন, অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশন মিনিং কি করে দেখো। আমরা যে সময় আমরা প্লেনের কথা কই, ঠিক আছে, নট দ্যাট এরোপ্লেন, ঠিক আছে, আমরা যে জায়গাতে এক্সিস্ট করি, আমরা যে আর্থে এক্সিস্ট করতেছি, ঠিক আছে, আমরা এই যে ডাইমেনশন এক্সিস্ট করতেছি, এই ডাইমেনশনে তুমি যদি মোশন করতে চাও, ইউ উইল হ্যাভ থ্রি টাইপস অফ মোশন। তিনটা পার্টিকুলার মোশন আছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, জেড অ্যাক্সিস, ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল মোশন তুমি করতে পারো। বাট এবার আমরা পড়ুন শুধু টু ডাইমেনশনাল, ঠিক আছে, আপ টু ক্লাস 12 আমরা টু ডাইমেনশনাল অ্যাক্সিসেই আমরা নিজে, ঠিক আছে, আটকে রাখবো। ওকে, নাও যে সময় টু ডাইমেনশনাল মোশনের কথা কই, সে গ্রাফ যদি একটা আঁকি, আমি প্রথমে একটু একটা এক্সাম্পল দিয়ে লই। সে একটা গ্রাফ আঁকি, আমি জাস্ট একটা পার্টিকুলার একটা গ্রাফ আঁকতেছি, তারপর আমি ডিটেইলস ঢুকুন, ঠিক আছে? সে তুমি মনে করো তোমার বাড়িতে, ইউ আর সিটিং এট ইউর হোম এন্ড ইউ সে ইউ আর ট্রাভেলিং টু ইউর স্কুল নাও। Say the distance from here to here is say 5 kilometer. Just for an example, distance from here to here is 5 kilometer. তোমার যদি কয় এই পার্টিকুলার মোশনটা দেখো, তুমি একদিকে মুভ করতেছো, কিন্তু তুমি এক লগে দুই সাইডে মুভ করতেছো না, তুমি হোম থেকে স্কুলে মুভ করতেছো, এক ডাইমেনশনে একদিকে মুভ করতেছো, ঠিক আছে? তো এটারে যদি তোমার গ্রাফে রিপ্রেজেন্ট করতে কয়, তো তোমার টু ডাইমেনশনাল গ্রাফ লাগবে, ঠিক আছে? টু ডাইমেনশনাল গ্রাফ যেখানে তোমার যে এক্স অ্যাক্সিসটা আছে, মনে রাখবেন ইউজুয়ালি ইন দিস টাইপ অফ গ্রাফ, মোশন ইন ওয়ান ডাইমেনশন, আমরা যত গ্রাফ আঁকুম ইন দিস চ্যাপ্টার, ইউজুয়ালি এক্স অ্যাক্সিসটা যেটা আছে এটার আমরা টাইম অ্যাক্সিস ধরব, আর এদিকে যা থাকবো এটা বাকি যা আছে তা, যেমন এখানে ডিসটেন্স দিয়া দিচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাতে থাকবো ডিসটেন্স। ওকে, নাও তুমি যে সময় এখান থেকে শুরু করবা, যে সময় তুমি হাউস থেকে শুরু করবা, সে ইউ আর স্ট্যান্ডিং হিয়ার, ইট ইজ ইওর হাউস, তুমি দেখো যত টাইম যেতেছে সে এখান থেকে এখানে গেছো 5 মিনিটে, ঠিক আছে? আচ্ছা, দ্যাট উইল বি ভেরি লেস। মনে করো 30 মিনিটসে তুমি ট্রাভেল করছো এই ডিসটেন্সটা, বারবার করে 30 মিনিটসে ট্রাভেল করছো 5 কিলোমিটার। এবার তুমি যদি মনে করো ইউনিফর্ম ভাবে চলে যাও, ঠিক আছে, স্পিড সেম রাখছো, তুমি ইউনিফর্ম ভাবে দৌড়াইতেছো,
কোনোখানে স্পিড স্লো করছো না। তো তোমার গ্রাফটা এটা পরে বুঝবা গ্রাফটা কেমনে আসতেছে, বাট ফর নাও এটা দেখালো। অ্যাকচুয়ালি এই গ্রাফের ক্লাসটা আমি নেক্সট ভিডিওতে করব, ঠিক আছে, বাট তখন দেখালো এই গ্রাফটা যেটা আইবো ইট উইল স্ট্যান্ড লাইক দিস, ঠিক আছে। দ্য এন্ড পয়েন্ট উইল গিভ মি হিয়ার, এখানে যেমন টাইমটা হবে 30 মিনিটস, আর এখানে যে পার্টিকুলার পয়েন্টটা আছে দ্যাট উইল গিভ মি হাউ মাচ 5 কিলোমিটার। আন্ডারস্টুড? যেহেতু এই রকমের মোশন ডিসক্রাইব করতে গেলে বারবার কথা, সেই রকমের মোশন ডিসক্রাইব করতে গেলে তোমার শুধু দুইটা ডাইমেনশন লাগতেছে, এক্স আর ওয়াই এক্সিস, দুইটা ডাইমেনশন লাগতেছে, ঠিক আছে। আর মোশনটা কি এক পার্টিকুলার ডাইরেকশন হইতাছে, ওয়ান পার্টিকুলার ডাইরেকশন, এক লগে দুইটা ডাইরেকশন না, ওয়ান পার্টিকুলার ডাইরেকশন হইতাছে ফ্রম হোম টু স্কুল। তার জন্য এই রকমের যে গ্রাফ রিপ্রেজেন্টেশন আছে, এই রকমের যে মোশনটা আছে, এটা আমরা কই মোশন ইন ওয়ান ডাইমেনশন, অনলি ইন ওয়ান ডাইরেকশন, ঠিক আছে, নট ইন দ্য টু ডাইরেকশন ইটসেলফ, ঠিক আছে। ইট ইজ মুভিং ইন অনলি ওয়ান ডাইরেকশন নাও। আচ্ছা, নাও আফটার দিস পার্টিকুলার পার্ট তোমার বুঝতে লাগবো যে মোশন ইন ওয়ান ডাইমেনশন বুঝতে গেলে কি কি দরকার লাগে। ফার্স্ট অফ অল, যে সময় মোশন ইন ওয়ান ডাইমেনশন বুঝতে যাইবা, দুইটা টার্ম তোমার জানতে লাগবে, ঠিক আছে। ভেরি ইজি টার্ম, তোমরা অনেকজন শূন্য আসছো আগে, ঠিক আছে, ইউ আর ভেরি স্মার্ট, তো এটা অনেকজন শূন্য আসছো। দ্যাট ইজ ভেক্টর and scalar quantity. তো now what is vector? ভেক্টর কারে কই? হ্যাঁ, এটা তো খুব ইজি। ভেক্টর কারে কই? ভেক্টর হইলো, আচ্ছা প্রথমে স্কেলারটা কই, ঠিক আছে। স্কেলার হইলো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তারে আমরা যে ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যার মধ্যে ডাইরেকশন নাই, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যার মধ্যে having no direction is called scalar quantity. মনে রাখবা এটাকে কই আমরা স্কেলার কোয়ান্টিটি। আর এই ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিটগুলো থাকবে, ঠিক আছে, ওইটারে আমরা ওই ইউনিটগুলোরে কমু স্কেলার ইউনিট। এক্সাম্পল হিসাবে মনে করো আমি কইলাম এখান থেকে আমি স্কুলে গেলাম, মনে করো এখান থেকে আমি আমার হোমের থেকে আমি স্কুলে গেলাম, and the distance between me and the school is say 5 kilometer. So here this 5 represent the key magnitude, the kilometer represent the key, it represents the unit. But আমি কি কোন জায়গাতে কইছি have I told in any place যে আমি কোন ডাইরেকশন দিয়ে ট্রাভেল করতেছি? না, তো আমি তো কইছি না that I will be going through the main road or I will be going through any shortcut. আমি তেমন কিছু কইছি না, আমি জাস্ট কইছি I have traveled 5 kilometer from my home to school. এখানে কোনো ডাইরেকশন নাই, দ্যাটস ওয়াই পুরাটা যে ইউনিট আছে, পুরাটা ইউনিট, এই পুরাটা কোয়ান্টিটি পড়ে যাবে স্কেলার কোয়ান্টিটির মধ্যে, আর এই যে ইউনিটটা আয়া পড়বো কি স্কেলার ইউনিট। বুঝছো? আমি টাইপসটি আস্তে আস্তে কম। এবার ভেক্টর আয়, ঠিক তার সেম জিনিসটা যে সময় আমি তার লগে ডাইরেকশন এড করে দেবো, ঠিক আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ ডাইরেকশন, যেমন তোমরা দেখতে পারতেছো আমার হ্যান্ডরাইটিং বেশি সুন্দর, ঠিক আছে। একটু দেখো, না বুঝলে আমার কমেন্টে কইয়া দিও। সেম ভাবে ভেক্টর যে কোনো ইউনিটের মধ্যে যদি ডাইরেকশন থাকে দ্যাট ইজ নোন এজ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর ইউনিট। এক্সাম্পল হিসেবে সেম জিনিসটা কই, 5 কিলোমিটার, মনে করো আমি এখান থেকে এখানে ইস্ট, ঠিক আছে, এই দিক থেকে মনে করো আমি স্কুলে গেলাম ইস্ট ডাইরেকশনের দিকে, তো নাও আই এম মেনশনিং দ্য ডাইরেকশন। সেই ইস্টের দিকে মেইন মার্কেট পড়তেছে, তো আমি কি করব মেইন রোড দিয়ে আমি যাইতাছি, ঠিক আছে। তো তার জন্য শর্টকাট আমি করে দিছি ইস্ট, 5 কিলোমিটার ইস্ট। বারবার দেখো এখানে ইউনিটটা আছে, ইউনিট সেম জিনিসটা ম্যাগনিটিউড ইউনিট, আর অ্যাডিশনালি কি আইছে একটা, দিস ইজ দ্য ডাইরেকশন ইটসেলফ ইস্ট, ঠিক আছে। তো ব্যাপারটা হইলো যে সময় তুমি একটা কোয়ান্টিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটির লগে তার ডাইরেকশনটা অ্যাড করে দিবা, দিস হোলি রিপ্রেজেন্ট কি ভেক্টর কোয়ান্টিটি। আর এই যে তোমার ইউনিটটা আছে তখন এটা হয়ে যাবে ভেক্টরের পার্টিকুলার একটা ইউনিট। ব্যাপারটা বুঝা গেছে? ক্লিয়ারলি দেখো, এই জায়গাটা ভালো করে পজ করে দেখালো এই জায়গাটা, ঠিক আছে। নাও আফটার দ্যাট আমরা এবার ডিসকাস করুন তারা টাইপস এর ব্যাপারে, ঠিক আছে। তো
পপুলার কয়টা টাইপসের কথা কই, আমরা বেশি টাইপের কথা কইলে অনেকজন বোর ফিল করে লাগবে, ঠিক আছে? কয়টা পপুলার টাইপের কথা কই, যেমন মনে করো আমি প্রথমে লেখা কি কি ডিসকাস করবো আমি, ঠিক আছে? স্কেলারের মধ্যে যে পার্টিকুলার টাইপটা আছে মনে করো ডিসটেন্স, সে আরেকটা আছে মনে করো স্পিড। নাও এই যে ডিসটেন্সের তুমি যদি ভেক্টর ইউনিট কো, ডিসটেন্সের ভেক্টর ইউনিট কি ডিসপ্লেসমেন্ট, আমি এগুলো এখন ডিটেইলস কিন্তু ডিসকাস করব, ঠিক আছে? স্পিডের যে ভেক্টর ইউনিটটা দ্যাট ইজ ইওর ভেলোসিটি। হ্যাঁ, আরেকটা ইউনিট করতেছি অ্যাক্সিলারেশন। ওকে, তখন যে পার্টটা আছে এটা হলো কি ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারে, ভেক্টর কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটির প্রথম টাইপটা, ঠিক আছে? ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। তুমি যদি একটা পার্টিকুলার চার্টের মধ্যে লেখা শুরু করি, স্কেলারের মধ্যে ডিসটেন্স কইরা যাইবো গা আর এটার মধ্যে উপর ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা দেখো কি, ডিসটেন্স তো জানো দুইটা পয়েন্টের মাঝখানে যে পার্টিকুলার তুমি ট্রাভেল করলে, মেজারমেন্ট করলে তুমি যে পার্টিকুলার লেন্থ পাইবা দুইটা পার্টিকুলার পয়েন্টের ব্যাপারে, দ্যাট ইজ দ্য ডিসটেন্স ইউ আর টকিং অ্যাবাউট। ওকে, নাও অ্যাকচুয়ালি আমি এটার একটা পার্টিকুলার ছোট একটা एग्जांपल দিয়ে বুঝাই। সে ফর এক্সাম্পল a person is standing here. Say a person A is standing here. From here, say, here যাইবো মনে করো তোমার এখানে, that is your B. here মনে করো B পয়েন্টে যাবে, this is your home. This is your sweet home. From here, you have to travel to your school. তো মনে করো তুমি এখান থেকে প্রথম একটা পয়েন্টে গেলা সি, so there is a candy shop. হ্যাঁ, you have bought some candy. তারপরে তুমি এখান থেকে গেলা তুমি স্কুল অফ দি বি। Say from here it is 2 kilometer. Say from here this is say this is your 3 kilometer, and say this is your 4 kilometer. This is 3 kilometer and this distance is your 4 kilometer. তো তার মানে তুমি এখান থেকে এখানে যাইতে সময় ডিসটেন্স ট্রাভেল করছো 3 কিলোমিটার, এখান থেকে এখানে যাইতে সময় your displacement is 4 কিলোমিটার। তোমারে যদি এখন যে সময় তুমি স্কুলে গেলা, when your teacher will ask যে স্কুলে আইতে সময় কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে আইছো, তুমি কি কইবা 3 + 4 দ্যাট ইজ 7 কিলোমিটার। স্যার আমি আজকে 7 কিলোমিটার ট্রাভেল করছি। হ্যাঁ, নাও ব্যাপারটা হইলো তোমারে যদি ডিসটেন্সের জায়গা হঠাৎ করে জিজ্ঞেস করে যে না don't tell me about the distance, tell me about the displacement. How much displacement have you covered? তখন কি মনে রাখবা, ডিসপ্লেসমেন্ট কিন্তু এই পুরাটা না। ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট পয়েন্ট শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। যেমন তুমি এ আর বি এর মধ্যে দেখবা তো ডিসপ্লেসমেন্ট, দিস ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট। Understood? This total is your distance. তুমি যদি এই রাস্তা দিয়ে ট্রাভেল করো, then this total will be your distance. But this particular distance between these 2 points, the straight line distance is known as the displacement. মনে করো এটা 5 কিলোমিটার। তো তোমার যে সময় ডিসপ্লেসমেন্টের কথা কইবো, তুমি কি কইবা ডিসপ্লেসমেন্ট ইজ 5 কিলোমিটার, বাট ডিসটেন্স কত এখানে 7 কিলোমিটার। তো মনে রাখবা যে কোনো লেন্থ তুমি যদি কভার করো, দিস ফলস আন্ডার দ্য ডিসটেন্স ক্যাটাগরি। স্কেলার, কারণ কি তোমার তখন ডাইরেকশন কিছু নাই, কিন্তু তুমি বি এর রেসপেক্টে এসে তুমি জানো না তুমি কোন দিক দিয়ে শর্টেস্ট রোড, বারবার বলছি ডোন্ট নো ওয়্যার দ্য শর্টেস্ট রোড ইজ, তার জন্য তুমি বড় একটা রোড লয়া ট্রাভেল করছো। ওয়্যারএস তুমি যদি শর্টেস্ট রুটটা ট্রাভেল করতা, দেন দ্যাট ইজ নোন এজ দ্য ডিসপ্লেসমেন্ট। তার মাঝখানে ডাইরেকশন তুমি যে 5 কিলোমিটার কইবা না, ডিসপ্লেসমেন্ট এই দুইটা পয়েন্টের মাঝখানে শর্টেস্ট পয়েন্ট যে 5 কিলোমিটার মেনশন করবা, তখনই বুঝা লাগবে যে এই ডাইরেকশনটা কোন দিকে আসছে। বিকজ শর্টেস্ট পয়েন্টের মাঝখানে দেখো এখানে যেমন শর্টেস্ট পয়েন্ট এ থেকে বি, মনে করে এটা কোন দিকে নর্থ ইস্ট ডিরেকশনে যাইতেছো, ঠিক আছে? নর্থ ইস্ট ডিরেকশনে 5 কিলোমিটার নর্থ ইস্ট, ঠিক আছে? তো যে সময় তুমি একটা পার্টিকুলার কোয়ান্টিটি রে তুমি যে সময় সিম্পল ভাবে উইদাউট ডাইরেকশন মেনশন করে দিবা, উইদাউট নোয়িং দ্য রোড ইটসেলফ, তখন এটা আমরা ডিসটেন্স ক্যাটাগরিতে রাখব। ওয়্যারএস ভেক্টরে ফলাইতে গেলে you have to mention the direction and you have to take the shortest distance. মনে রাখবা, you can do either of the two, shortest distance low,
that will be the displacement itself, because shortest distance হলে মানুষ নিজেই ক্যালকুলেট করে নেবে কোন ডাইরেকশন থেকে আইছো, because there will be only one shortest distance between 2 points, but you have to mention the direction with it. তখন মানুষ বুঝে যাবে, আর you are very clever, you have traveled the shortest distance, that is the displacement. Okay, now some fun fact. দেখো একটা খুব ইম্পর্টেন্ট একটা মজার কথা বলতেছি। তুমি যে সময় ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারে কইবা, ঠিক আছে, সিম্পল ফ্যাক্ট মনে রাখবা, ডিসটেন্সের ব্যাপারে যে সময় কইতে যাইবা, ডিসটেন্স can be equal to or greater than displacement, but distance can never be less than displacement. মনে রাখবা, ডিসটেন্স কোন সময় ডিসপ্লেসমেন্টের কম হইতে পারতো না। দুইটা পয়েন্ট লয়ে লাইলে তোমার কাছে এ আর বি, যদি দুইটা পয়েন্ট লয়ে লাও, তার মধ্যে ডিসটেন্স তুমি যে কোনো ডিসটেন্স লয়ে লাও, ডিসপ্লেসমেন্টও থাকবো কি এই মাঝখানের লাইনটা থাকবো ডিসপ্লেসমেন্ট, whereas displacement তুমি distance তুমি যে কোনো লাইন লয়ে লাও, মনে করো এটা 5 কিলোমিটার, আগের এক্সাম্পলটা সে দিস ইজ 10 কিলোমিটার, তো এই দুটোটাই কিন্তু ডিসটেন্স, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু 5 কিলোমিটারটা দ্য শর্টেস্ট লাইন। তো 5 কিলোমিটার কি, এটার ডিসপ্লেসমেন্টও কইতে পারো, ডাইরেকশন মেনশন না করে দিলে এটারে আমরা ডিসটেন্সও কইতে পারি। তো তার জন্য মনে রাখবা, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ক্যান বি ইকুয়াল, বাট ডিসটেন্স কোনো সময় ডিসপ্লেসমেন্টের কম হইতই না। এটা ইকুয়াল হইতে পারে, বেশি হইতে পারে, কম জীবন হইতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসটেন্সের ব্যাপারে, এটা খুব মজার পয়েন্ট, যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে দ্য ডিসটেন্স ক্যান নেভার বি জিরো, whereas displacement can be zero. আচ্ছা, নেভার কইতাম না, may be zero, may never be zero, sorry, very bad mistake, ঠিক আছে, নেভার কইতাম না, নেভার তোমার ডাইরেক্টলি তোমার ক্যান নেভার কোন মানে কি, মানে ডিসটেন্স জিরো হইতেই পারতো না, এমন সিচুয়েশন না, মুভ না করলে তো ডিসটেন্স জিরো হয়ে গেল, তোমরা তো মনে কইতাছো ওখানে। বাট তুমি যদি এখানে দেখো একটা সিচুয়েশনের কথা কইতাছি, যে দেখবা ডিসটেন্স তোমার ডিসপ্লেসমেন্ট তোমার একটা সিচুয়েশনে জিরো হইতেই পারে, whereas ওই পার্টিকুলার সিচুয়েশনে দেখবা ডিসটেন্সটা জিরো হইছে না, ঠিক আছে। ব্যাপারটা দেখো, একটা এক্সাম্পল নিতেছি, এক্সাম্পল নিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সে মনে করো you are standing in this position, তুমি ট্রাভেল করা শুরু করলা and you ended up in the same space, মানে কি তুমি একটা প্লেগ্রাউন্ডে, তুমি বারে একটা প্লেগ্রাউন্ডের চারদিকে you are running around the playground, okay, understood, you are running around the playground, তুমি এর থেকে শুরু করছো and you ended up it, তার মানে এখান থেকে এখানে পুরোটা ডিসটেন্স দৌড়ে আইছো, মনে করো তুমি এখানে দাঁড়াইছো, তুমি পুরোটা ডিসটেন্স দৌড়ে আইলা, তো তোমার যদি কেউ জিজ্ঞেস করে হাউ মাচ ডিসটেন্স হ্যাভ ইউ কভার্ড, তুমি কি কইবা, পুরো রাউন্ডের চক্কর মারছি, অনেক ডিসটেন্স, মনে করো সেই দিস ইজ 800 মিটার, অনেক ডিসটেন্স দৌড়ে আইছো, বাট তোমার যদি কেউ জিজ্ঞেস করে হাউ মাচ ডিসপ্লেসমেন্ট হ্যাভ ইউ কভার্ড, দেন ইউ মাস্ট বি শেমফুল, ইওর ডিসপ্লেসমেন্ট ইজ হিয়ার জিরো, হ্যাঁ, understood, your displacement is here, the displacement is zero, কেমনে, because you have started and you have ended in the same point, baba, you have started and ended at the same point, তার মানে তুমি এক জায়গা থেকে লড়ছই। ডিসপ্লেসমেন্ট মানে কি, দুইটা পয়েন্টের মাঝখানের ডিসটেন্সটা, দুইটা পয়েন্টের মাঝখানের ডিসটেন্সটা আমরা কই, আমরা এই দুইটা পয়েন্টের মাঝখানের যে শর্টেস্ট ডিসটেন্সটা আমরা কই ডিসপ্লেসমেন্ট। এখানে দুটো পয়েন্ট স্টার্টিং এন্ড দ্য এন্ডিং পয়েন্ট আর ইন দ্য সেম পার্টিকুলার পয়েন্ট, তার মানে এখানে তুমি কোনো কোনো ডিসপ্লেসমেন্ট কভার করছই না। Understood about distance and displacement? These two are the very important topic. আরেকটা জিনিস আছে, যদি ডিসটেন্স জিরো হয়, if distance is zero, then displacement will also be zero. মানে সব কেসে ডিসটেন্স বেশি, ব্যাপারটা বোঝা গেছে। ডিসটেন্স বেশি হইতে পারবো, ডিসপ্লেসমেন্ট থেকে কম হইতে পারতো। ডিসটেন্স
জিরো হইতো না কোনো সময়, যে কিন্তু ডিসপ্লেসমেন্ট হইতে পারে। আর যদি ডিস্টেন্স জিরো হয়ে যায়, তার ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি জিরো। আন্ডারস্টুড দিস 3 পয়েন্টস অ্যাবাউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট? ঠিক আছে, ভেরি ইজি কিন্তু। হ্যাঁ, এবার আমরা ডিসকাস করুন কি ভেলোসিটি আর স্পিডের ব্যাপারে। ঠিক আছে, তো এবার হোয়াট ইজ স্পিড? ঠিক আছে, তো স্পিডের ব্যাপারে ডিসকাস করতে দেখো, আজকে আমরা পুরোটা ডিসকাস করতাম না, ওকে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্য ভিডিও টু বি ভেরি লং। ঠিক আছে, শর্ট ভিডিও করতে চাই যাতে তোমরা এটা বুঝছা নিজের থেকে একটু প্রিপারেশন লো। নেক্সট দিনে আমি এই সব জিনিস আবার ডিসকাস করবো, ভেরি বিগ চ্যাপ্টার, তো আস্তে আস্তে আমরা যেতে লাগবো। ঠিক আছে, নাও ফার্স্ট অফ অল হোয়াট ইজ স্পিড? আমি জাস্ট আজকে ডেফিনেশনটা দেখাইতেছি হোয়াট ইজ স্পিড। তো তুমি যে সময় স্পিডের ব্যাপারে কইবা স্পিড মানে কি, আবার একটা এক্সাম্পল দিতেছি, সে দিস ইজ এ এন্ড সে দিস ইজ বি। হ্যাঁ, সে দিস ইজ এ, সে দিস ইজ বি। A থেকে B এর মধ্যে যাইতে say the distance you have covered is say 5 kilometer, like the last one, the distance you have covered is say 5 kilometer. আর এই পার্টিকুলার ডিসটেন্সে ট্রাভেল করার লাগা তোমার মনে করো say you took approximately say about 1 hour. You took how much? You took 1 hour. তো এবার যদি কো স্পিড কত, মনে রাখো স্পিড মানে ডিসটেন্স ট্রাভেল, মনে রাখবা ডিসটেন্স ট্রাভেল পার ইউনিট টাইম। পার ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতে পারতেছো, মানে পার ইউনিট মানে কি, মনে করো 1 সেকেন্ডে তুমি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করো, বা 1 মিনিটে বা 1 আওয়ারে তুমি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করো, ওইটার আমরা স্পিড করি। ঠিক আছে, পার ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স কভার করতেছো, ওইটার আমরা কই স্পিড। এবার যে সময় মনে রাখো ফিজিক্সের একটা শর্টকাট করে দিতেছি, যে কোনো ডেফিনেশনে যদি পার ইউনিট লেখা থাকে, পার ইউনিট লিটারাল মিনিং হলো, মানে তুমি যদি ফর্মুলার মধ্যে দেখো পার ইউনিটের লিটারাল মিনিং হলো ডিভাইড করে দিও, ইউ হ্যাভ টু ডিভাইড ইট। তো এটা কি কইছে, ডিসটেন্স ট্রাভেল, ডেফিনেশনটা কি, ডিসটেন্স ট্রাভেল পার ইউনিট মানে ডিভাইডেড বাই পার ইউনিট টাইম ডিভাইডেড বাই টাইম। তো এখানে যদি স্পিড বের করতে গেলে, নাও ইট ইজ ভেরি সিম্পল, স্পিড বের করতে গেলে দ্যাট উইল গিভ মি 5 কিলোমিটার পার আওয়ার। Understood? 5 kilometer by 1 hour. তো आंसर কি থাকবে 5 কিলোমিটার কি বাই আওয়ার আছে, বাইটা এইভাবে দেব। তো স্পিডের প্রথম একটা ইউনিট দেখতে পাচ্ছ কি কিলোমিটার পার আওয়ার। তো স্পিডের মেইনলি তোমরা যদি দেখো মেইন স্ট্রিম ফিজিক্সের মধ্যে আমরা স্পিডের দুইটা ইউনিট বেশিরভাগ ইউজ করি। ঠিক আছে, প্রথমটা হলো কিলোমিটার পার আওয়ার যেটা দেখছো, আর তার ছোট যে ইউনিটটা আছে, এটা ছোট ইউনিটটা আমরা মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতটুকু মিটার কভার করে। তো এই দুইটা ইউনিট প্রিডমিনেন্টলি ইউজ করা হয়। আমি নেক্সট দিন দেখাবো এই দুইটারে ডাইরেক্টলি কেমনে একটা থেকে একটা কনভার্ট করা যায়। ঠিক আছে, আজকে এত বেশি ডিসকাস করতেছি না, বাট এবার এটা হলো স্পিডটা। ওকে, এক দুইটা পয়েন্টের মাঝখানে পার ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে। না তুমি কিবা ভেলোসিটি তুই লিখি, আমরা স্পিডের টাইপস অফ পরের দিন ডিসকাস করব। তো এবার ভেলোসিটি ডেফিনিশনটা কই হলো, ভেলোসিটি সেম জিনিস বাট অ্যালং উইথ ইট তুমি যদি এখানে ডাইরেকশন দিয়া দাও। ডাইরেকশনের মানে কি, মানে তুমি এই ডিসটেন্স না লয়ে, এটা তো ডিসটেন্স, এতক্ষণ ধরে এটা ডিসটেন্স না লয়ে ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট। 5 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট হইতে লাগবে, মনে করো 5 কিলোমিটার ইস্ট হয়ে দিল, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল গাড়িটা। তো তোমার আনসারও কি আয় পড়বো, তোমার আনসারে কি থাকবো ইস্ট, 5 কিলোমিটার পার আওয়ার ইস্ট। তার মানে তুমি যে সময় একটা স্পিডের লগে একটা পার্টিকুলার ডাইরেকশন লাগাইয়া দিবা, দুই রকমের কইতাছি দেখো, স্পিডের লগে যদি তুমি ডাইরেকশন লাগাইয়া দাও তখন ওই পার্টিকুলার কোয়ান্টিটিতে আমরা কি ভেলোসিটি পাবো। বা আরেক রকমের কইতে পারো, যদি ডিসটেন্স পার ইউনিট টাইম না কইরা তোমরা যদি ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম করো, তখন এটার স্পিড না, তখন এটার আমরা কি কমু, উইল বি টেলিং ইট অ্যাজ ভেলোসিটি। Understood?